অর্থনীতিবিদ এবং ওনার উনি একটা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেন, যে বিশ্ববিদ্যালয়ের 120টি দেশের মানুষজন লেখাপড়া করে। তো আমরা আন্তর্জাতিক অনেক বড় পরিচিতি ওনার, এবং উনি আমাদের আমরা অত্যন্ত ওনার জ্ঞান এবং ওনার জ্ঞান গর্ব আলোচনায় আমরা মুক্ত হয়েছি। উনি ওনার নাম শাহাবুদ্দিন মাসায়, উনি প্রতিনিধি আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তেহরান, উনি সেই তেহরানের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করেন। উনি আমাদের দেশে আসছেন। আজকে আমরা ওনাকে পেয়ে আমরা খুশি না কথা কি বলেন? আমরা এই সময় সে যে দলিল করি না, সে যে মতই আলোচনা করি না, সে যে মাযহাব, যে আকীদা অনুসরণ করি না, আমরা সকলে কি ইরানের জন্য দোয়া করতেছি না? ইনশাআল্লাহ। ইরান আমাদের উপরে গর্ব না? আমরা ইরানের জন্য প্রতিনিয়ত, ইরানের মুসলমানদের জন্য, ইরানের মানুষের জন্য, এই বাংলাদেশের সকল মসজিদে, সকল মাদ্রাসায়, সকল খানকায়, সকল দরবারে দল মত নির্বিশেষে আমরা ইরানের ভালো আছে আইডিয়াল জামানার জন্য দোয়া করতেছি না? আমরা এই দোয়াকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এবং আজকে এখানে এই উনি আসছেন, আমরা ওনাকে স্বাগত জানাই। ওনার ভাষা হচ্ছে ফার্সি, কিন্তু উনি আরবিতে অত্যন্ত দক্ষ। ফার্সি এবং আরবিতে উনি অত্যন্ত সুন্দর কথা বলতে পারেন। ওনাদের মাতৃভাষাই হচ্ছে ফার্সি। আজকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যদি আমাদের এখানে এসেছে এবং আমাদেরকে সময় দিয়েছে। আমাদের যেহেতু সময় নির্ধারিত, কাজেই আমি আর কথা না বাড়িয়ে আমাদের এখানে জনাব ইউনুস গাজী সাহেব আসছেন, ওনার সাথে উনি ওনার কথা উনি যে বলবেন সেটা বাংলা অনুবাদ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি আশা করব আমাদের ইউনুস সাহেব, আমরা যে ওনাকে স্বাগত জানাইলাম, ওনাকে যে কথা বলতেন এই কথাগুলি দিয়ে আপনি শুরু করেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hocam ایشون از شما استقبال کردن و اول که اومدن مردم هم تایید کردن حرفشون رو، گفتن که ما تقریبا هر جمعه به نفع ایران دعا میکنیم و ایشون استقبال کردن، از شما گفتن و گفتن در خدمت شما هستیم. السلام علیکم و رحمت الله و برکاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد اللهم صل على محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين وصحبه المنتجبين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله. قبل از اینکه سخنم را آغاز بکنم، من از مردم مسلمان بنگلادش از طرف خط مقدم جبهه یعنی ایران انقلابی، ایران اسلامی خدمت شما سلام عرض میکنم و تشکر و قدردانی و سپاسگزاری دارم نسبت به همدلی شما و کمک‌های شما به مردم ایران. বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রথমে আমি বাংলাদেশের জনগণের প্রতি, ইরানের জনগণের যারা মুসলিম বিশ্বের প্রতিনিধি হিসেবে ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদের পক্ষ থেকে তাদের উষ্ণ সালাম আপনাদের উদ্দেশ্যে পৌঁছে দিতে চাই। قال الله تبارك وتعالى في كتابه المبين واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. خداوند تبارک و تعالی به ما امر میکند، از ما نمیخواهد بلکه به ما امر میکند و شما میدانید امر خدا واجب است
و اگر چنانچه ما اطاعت نکنیم مرتکب حرام شدیم. او میفرماید که به ریسمان خدا همه چنگ بزنید، نه وصل بشوید، بلکه فراتر از وصل شدن اعتصام نوعی تکیه کردن و چنگ زدن هست و تفرقه پیدا نکنید। এবং উনি আরো ধন্যবাদ জানালেন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যে সকল সহযোগিতা সাহায্য ইরানের জনগণের জন্য পাঠানো হয়েছে। তিনি পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতে আমর শব্দ বা নির্দেশবাচক ভাগ ব্যবহার করা হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে অবশ্যই সেটাকে পালন করতে হবে। এবং এখানে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে, শুধুমাত্র নিজেকে তার সাথে সংযুক্ত করার কথা বলা হয়নি। ওয়াতাসিমু আঁকড়ে ধরা অথবা তার উপরে নির্ভরশীল হওয়াকে বোঝানো হয়েছে, আল্লাহর রুজুকে তোমরা আঁকড়ে ধরো। عزیزان همه ما مسلمان هستیم و دشمن برای اینکه تفرقه بین ما ایجاد بکند و اختلاف بین ما ایجاد بکند و شقاق بین ما ایجاد بکند ما رو از همدیگر جدا میکند و بر علیه ما و بر علیه شما پیش ما و بر علیه ما پیش شما شایعاتی درست میکند که این شایعات و این توهمات باعث جدایی ما از یکدیگر میشود। আমরা সবাই মুসলমান, কিন্তু আমাদের শত্রুরা চায় আমাদেরকে বিভিন্ন দলে, ছোট ছোট দলে টুকরো টুকরো করে বিভক্ত করতে, আমাদের মাঝে ইখতিলাফ সৃষ্টি করতে। আমাদের সম্পর্কে সে আপনাদের কাছে বলে, আপনাদের সম্পর্কে সে আমাদের কাছে বলে। এটা শত্রুর একটা অশুভ পরিকল্পনা, এটা প্রতিহত করতে হবে এবং এই ইখতিলাফকে রুখতে হবে। شما میدانید که اگر یک چیزی اهمیت داشته باشه سعی میکنند با خرد کردن اون اهمیتش رو از بین ببرن। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যদি কোনো জিনিসের গুরুত্বকে কমাতে হয়, কোনো জিনিস গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারোর জন্য, সেই ক্ষেত্রে সে যদি চায় তার গুরুত্বকে কমাতে, তাহলে সেটাকে সেই গুরুত্বটাকে প্রথমে ভাঙে, সেই জিনিসটাকে ভাঙে না, প্রথমে গুরুত্বটাকে ভেঙে ফেলে। آیا شما شنیده اید تا حالا هندویی رو بکشد یا بودایی رو در واقع از بین ببرد و یا مسیحی و یا یهودی رو بکشد و از بین ببرد و در برابر اونها جبهه ایجاد بکنند؟ আপনারা কি কখনো এমন তথ্য শুনেছেন, এমন সংবাদ কি আপনাদের কাছে পৌঁছেছে যে একজন হিন্দুকে মারছে, একজন খ্রিস্টানকে মারছে, একজন বৌদ্ধকে মারছে, একজন ইহুদিকে মারছে এবং তারা পরস্পরের মুখোমুখি যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে গিয়েছে? چرا؟ কেন তারা এমন করে না? چون این ادیان اهمیتی ندارند مانند اسلام। কারণ কি? কারণ এই সকল যে ধর্মের কথা বলা হচ্ছে, তাদের যদি ইসলামের বরাবরে তাদেরকে আনা হয়, তাহলে ইসলামের বিপরীতে এদের কোনো গুরুত্বই নেই। شما امروز سوال میکنید که چرا در بستر اسلام مسلمانان به یکدیگر حمله میکنند، همدیگر رو تکفیر میکنند، بر علیه همدیگر شمشیر میکشند؟ তাহলে এখন আপনাদের কোনো প্রশ্ন জাগতে পারে যে তাহলে মুসলমানরা কেন এক মুসলমান আর এক মুসলমানের উপর হামলা চালাচ্ছে, এক মুসলমান আর এক মুসলমানকে কাফের বলছে, কেন এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে তলোয়ার উঁচু করে ধরেছে? এই প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে। عزیزان اسلام انقدر مهم است که دشمنان این تفرقه رو در ادیان دیگر ایجاد نمی کنند، در دین اسلام ایجاد کنند। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের গুরুত্ব এতটাই বেশি, যার কারণে শত্রুরা আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে বিভেদ বিচ্ছেদ সৃষ্টি করছে এবং অন্য ধর্ম তাদের দৃষ্টিতে কোনো গুরুত্ব রাখে না, যার কারণে তারা সে সকল ধর্মের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার কোনো প্রয়াস তাদের থেকে দেখা যায় না। این اسلام هست که دایه ایجاد و گسترش تمدن نوین دارد। এবং এই ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে এর মধ্যে এমন কিছু আছে যে নতুন সভ্যতাকে মানব জাতির উদ্দেশ্যে উপস্থাপন করতে পারে। این اسلام هست که در برابر دنیای استکبار به رهبری آمریکا و اسرائیل و اروپا ایستاده است। এবং এই ইসলাম ধর্ম পশ্চিমা আমেরিকা ইসরায়েলের যে সাম্রাজ্যবাদী যে শক্তিগুলো রয়েছে তাদের বিরুদ্ধে একমাত্র শক্তি হিসেবে যে দাঁড়িয়ে আছে বিশ্বের মানবতার সমর্থনে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম। باید اسلام رو تکه تکه کرد و از قدرت انداخت। এই জন্য যারা এই সাম্রাজ্যবাদকে সমস্ত বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করতে চায়, তাদের প্রধান এজেন্ডা হচ্ছে ইসলাম ধর্মকে টুকরো টুকরো করে ফেলা। اینجاست که اهمیت و ارزش اسلام و وحدت مسلمین مشخص می شود। আর এর থেকেই ইসলাম ধর্মের মধ্যে, মুসলমানদের মধ্যে ঐক্য এবং ইসলাম ধর্মের গুরুত্ব যে কতটা সেটা স্পষ্ট হয়ে যায়। عزیزان دشمنان خیر من و شما رو نمیخواهند.
বন্ধুরা, শত্রুরা আমাদের কল্যাণ, আমাদের ভালো কিন্তু চায় না। میآیند به ما میگویند که اهل سنت محبت اهل بیت ندارند. আমাদের শিয়াদের কাছে এসে বলে আহলে সুন্নাতের মনে আহলে বাইত সম্পর্কে কোনো ভালোবাসা নেই, اهل سنت در واقع نسبت به اهل بیت عناد دارند. বরং ভালোবাসা তো নেইও, আবার কি বলে এসে যে তাদের মনে শত্রুতা রয়েছে। این دروغ و کذب را در نسل ما گسترش میدهند تا عناد شما در کینه شما در قلب ما استوار شود. এই ধরনের শত্রুতাপূর্ণ মনোভাবপূর্ণ কথা আমাদের কাছে এসে বলে যাতে আমাদের মনে আপনাদের সম্পর্কে শত্রুতা তৈরি হয়। والله آیا شما محب اهل بیت نیستید؟ এখন আমি আল্লাহর কসম দিয়ে একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি আহলে বাইতকে ভালোবাসেন না? همه شما مواد اهل بیت و محب اهل بیت هستید. আপনারা সবাই আহলে বাইতের প্রকৃত প্রেমিক, আহলে বাইতকে মনে প্রাণে আপনারা ভালোবাসেন। وقتی ما با شما ارتباط برقرار میکنیم بعضا شما رو از خودمون جلوتر در این وادی میبینیم. এবং যখন আপনাদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করি, আপনাদের সাথে পাশে এসে বসি, তখন অনেক ক্ষেত্রে দেখি যে এই ভালোবাসায় আপনারা অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে এগিয়ে। عبدالقادر جیلانی محب اهل بیت نبود؟ আব্দুল কাদের জিলানী উনি কি আহলে বাইতের প্রেমিক ছিলেন না? بزرگان شما محب اهل بیت نیستن؟ আপনাদের যারা বুজুর্গান মাশায়েখ যারা ছিলেন তারা কি বা আছেন, তারা কি আহলে বাইতকে ভালোবাসেন না? برید کتاب‌ها و اشعار رو مطالعه کنید ببینید چقدر در بین شما نسبت به اهل بیت عنایت وجود داره. যদি তাদের যে সকল বই কবিতাগুলো রচনা করেছেন, সাহিত্যকর্মগুলো যদি আমরা লক্ষ্য করি, সেগুলো থেকে স্পষ্ট হয় আমাদের সামনে যে তারা আহলে বাইতকে কতটা ভালোবাসতেন। عزیزان میآیند پیش شما از ما چه میگویند؟ আমাদের কাছে এসে, আপনাদের কাছে যখন যান তখন আমাদের সম্পর্কে দিয়ে কি বলেন? میگویند قرآن شیعه با قرآن اهل سنت فرق میکند. আমাদের কাছে এসে আপনাদের সম্পর্কে কিছু বলে গিয়েছেন, যখন আপনাদের কাছে যায় তখন যে এসে বলে শিয়াদের কোরআন এবং সুন্নিদের কোরআন কিন্তু আলাদা। بزرگترین عالم اهل سنت یمن این مسئله رو مطرح میکرد و بعدا وقتی فهمید اشتباه هستش خجالت میکشید. ইয়েমেনের টপ লেভেলের একজন আলেম, তিনি এই বিষয়টাকে উপস্থাপন করতেন এবং যখন তিনি বাস্তবতা বুঝতে পেরেছিলেন তখন তিনি লজ্জিত হয়েছিলেন তার জন্য। ببینید شایعه تا کجا نفوذ میکنه. তাহলে বোঝা যায় যে একটা গুজব কতটা গভীরে যেতে পারে, যে একজন টপ লেভেলের একজন আলেমের মনেও জায়গা করে নিতে পারে। اهل سنت وقتی که علما مخصوصا وقتی به کشور ما میان اول میرن در مساجد ما و قرآن ها رو میبینن و وقتی قرآن ها رو باز میکنن میبینن تعجب میکنن، میبینن این همون قرآنی است که در میان اهل سنت وجود داره. প্রতি বছর বহু সংখ্যক সুন্নি আলেম ইরান সফরে আসেন। মজার বিষয় হলো যখন তারা ইরান সফরে আসেন, ইরান সফরে এসে আমাদের মসজিদগুলোতে যে প্রথম যে কাজটা করেন সেটা হচ্ছে মসজিদে রাখা কোরআন শরীফগুলো খুলে দেখেন যে আমাদের কোরআন এবং শিয়াদের কোরআনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। نه یک کلمه کم نه یک کلمه زیاد. তখন তারা বাস্তবতা বুঝতে পারেন যে একটা শব্দেও কোনো পার্থক্য নেই, একটা শব্দ বেশিও নাই, একটা শব্দ কমও নাই। من به عنوان عالم شیعه قرآن همیشه با خودم حمل میکنم. আমি একজন শিয়া আলেম হিসেবে আমার কাছে সবসময় আমি একটি কোরআন রাখি اتفاقا این قرآن رو وقتی حج رفته بودم از عربستان خریدم. এবং এই ঘটনাক্রমে এই কোরআনটা আমি যখন হজে গিয়েছিলাম তখন আমি সৌদি আরব থেকে কিনেছিলাম। خط عثمان طاها هست. এবং এর যে লেখন পদ্ধতি, লিপি পদ্ধতি যেটা, সেটা হলো উসমান তাহা, যেটা ওয়ার্ল্ড ফেমাস। عزیزان ببینید شایعه چی کار میکنه. তাহলে এখন বুঝলেন যে একটা গুজব কিভাবে প্রভাব ফেলতে পারে। میآیند به شما میگویند که شیعیان معتقد نیستند که پیامبر باید پیامبر میبود، علی باید پیامبر میبود. আবার এই কোরআনের পাশাপাশি আপনাদেরকে কি বলে এসে যে শিয়ারা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নবী হওয়ার কথা ছিল না, আলীর নবী হওয়ার কথা ছিল, এটা শিয়াদের আকীদা। عزیزان اگر علی ارزش دارد، عمر، ابوبکر، عثمان و دیگر صحابه ارزش دارند به خاطر اینکه یار پیامبر بودند و ارزش رو از پیامبر گرفتند. আজকে যদি আবু বকর, ওমর, উসমান, আলী এরা যদি সাহাবী হয়ে থাকে, সম্মানের পাত্র হয়ে থাকে, আমরা যদি তাদেরকে সম্মান করি, তার মূল কারণ হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী ছিলেন। اهمیت اصلی از خورشید است و ماه نور از خورشید میگیرد. মূল যে আলো যে দান করে সেটা হচ্ছে সূর্য। চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই, চন্দ্র যদি কোনো আলো দিয়ে থাকে সেটা সূর্য থেকে গ্রহণ করে সে আলো আমাদেরকে দিয়ে থাকে। انا مدینة العلم و علی بابها، من شهر علم هستم، علی به اندازه درب او هست. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জ্ঞানের শহর, বড় একটা শহর, আর আলীকে যদি দেখতে চাও আলী হচ্ছে একটা দরজা।
عزیزان ارزش علی به خاطر این هست که به پیامبر چسبیده و الا ارزش ذاتی نداره আলীর যে গুরুত্ব, আলীর যে মূল্য, আলীর যে মর্যাদা, সেটা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পৃক্ত, এই কারণে অন্য কোনো মর্যাদা কিন্তু নাই যদি এটা না থাকতো। علی خودش میگوید انا عبد من عبید محمد স্বয়ং আলী তার বাক্য আমি দৃষ্ট কণ্ঠে বলতে চাই, তিনি কি বলেছেন? আমি মুহাম্মাদের গোলাম দাসদের মধ্যে একজন দাস। بزرگترین ویژگی علی چی بود؟ হযরত আলীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল? شما وقتی میشنوید شجاعت تو ذهنتون میاد আপনাদের যদি বলে আলীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি ছিল, আপনাদের মাথায় সর্বপ্রথম যে জিনিসটি আসবে সেটা হচ্ছে তিনি খুব সাহসী বীর ছিলেন। اما میدونید علی راجع به شجاعت پیامبر چی میگفت؟ কিন্তু আপনারা কি জানেন যে আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহসিকতা সম্পর্কে কি বলেছেন? اذا احمر البوس اتقینا برسول الله هنگامی که جنگ شعله ور میشد ما از وحشت به دامن رسول الله پناه میبردیم এই যে দুঃসাহসিক বীর আলী, তিনি কি বলছেন আল্লাহ রাসূল সম্পর্কে? যে যখন যুদ্ধ খুব কঠিন পরিস্থিতিতে যেত, তীব্র তুমুল লড়াই করতো, সৈন্যরা ভয় পেয়ে যেত, তখন আমরা আল্লাহ রাসূলের কাছে যে আশ্রয় নিতাম। عزیزان در مسجد النبی یک ستونی هست به نام ستون حرس یعنی ستون نگهبان বন্ধুরা, মসজিদে নবীতে সুতুনে হারাস বা হারাস নামে একটা স্তম্ভ রয়েছে। یعنی چی؟ এর অর্থ কি? یعنی که علی می آمد وای میستاد و از پیامبر حفاظت میکرد معروف شد به ستون حرس ওই পিলারটার কাজ কি ছিল? হযরত আলী এসে সেখানে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের গার্ড হিসেবে দাঁড়াতেন সেখানে এসে। این مقام علی در برابر پیامبر پیامبر کجا و علی کجا এই দুটোকে আপনারা তুলনা করুন যে আল্লাহ রাসূল যখন সেখানে আছেন তার গার্ড হিসেবে, তার রক্ষক হিসেবে তিনি দাঁড়াতেন। এই হচ্ছে রাসূলের মর্যাদা, এই হচ্ছে আলীর মর্যাদা। میآیند میگویند که شیعیان به صحابه فحش و ناسزا میگویند আবার এসে আপনাদেরকে বলে যে শিয়ারা সাহাবীদেরকে গালিগালাজ করে। نعوذ بالله নাউযুবিল্লাহ। عزیزان ما برای صحابه احترام قائل هستیم বন্ধুরা, আমরা সাহাবীদের জন্য বিশেষ সম্মান আমাদের মনে রয়েছে। برای تابعین احترام قائل هستیم তাবেঈনদেরকে আমরা সম্মান করি। شما نگاه بکنید در کتاب صحیفه سجادگی ما 4مین دعا برای صحابه و تابعین هست আপনারা যদি ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালামের সেই লিখিত তাদের দোয়ার যে সংকলন, তাতে ৪র্থ নাম্বার যে দোয়া রয়েছে, সেই দোয়া সাহাবা এবং তাবেঈনদের সম্পর্কে। و طبق فتوای سریع رهبر شهید ما و حضرت آیت الله سیستانی و بزرگ مراجع ما فحش و ناسزا و بی‌حرمتی نسبت به صحابه و ام المؤمنین حرام هست حرام و حرام এবং আমাদের যে রাহবার যিনি শহীদ হয়েছেন সম্প্রতি, আয়াতুল্লাহ খামেনেই এবং আয়াতুল্লাহ সিস্তানি, যিনি একজন শীর্ষস্থানীয় আলেম, তাদের ফতোয়া অনুযায়ী সাহাবাদেরকে গালিগালাজ করা অথবা উম্মুল মুমিনিন আয়েশাকে গালিগালাজ করা, এটা এবং তাদের অসম্মান করা, এটা হারাম হারাম হারাম। این نظر ماست এটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। من یکی از علمای دینی هستم عالم دینی هستم دارم نظر اهل بیتی ها رو برای شما بیان میکنم আমি একজন ধর্মীয়, একজন আলেম দ্বীন হিসেবে, একজন শিয়া আলেম হিসেবে আহলে বাইতের যারা অনুসারী তাদের আকীদাকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। خداوند میفرماد ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات اولئک لهم عذاب عظیم مبادا مانند کسانی باشید که بینشون تفرقه ایجاد شد و سپس اختلاف ایجاد شد بعد از اینکه بینات برای آنها آمد دلیل روشن برای آنها آمد اونها برایشون عذاب عظیم هست এবং পবিত্র কোরআনের একটি আয়াত বললেন যে যে দলটির মাঝে যারা নিজেদের মধ্যে মতভেদ করেছিল, মতভেদ করার পর তাদের মধ্যে ইখতিলাফ তৈরি হয়েছে এবং তাদের কাছে স্পষ্ট দলিল এসেছিল, بینات دلیل روشن বাইয়ানাত, যেটা সেটা হচ্ছে স্পষ্ট দলিল তাদের কাছে এসেছিল। عزیزان امروز ایران اسلامی در خط مقدم مبارزه بر علیه استکبار جهانی است বন্ধুরা, আজ বিশ্ব সাম্রাজ্যবাদ, বিশ্ব বলপূর্ব শক্তিগুলোর বিরুদ্ধে মুসলিম উম্মাহর প্রতিনিধি হিসেবে যারা লড়াই করছে সেটা হচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। باید ایران ضعیف بشه এই জন্য তাদের সর্বাত্মক চেষ্টা হচ্ছে ইরানকে দুর্বল করা, پشتیبانی ایران رو برداریم এবং ইরানের যে পৃষ্ঠপোষকতা রয়েছে সেগুলোকে ধ্বংস করে দেয়া, ملل اسلامی را با ایران اسلامی جدا بکنیم و جدا بکنیم এবং ইরানকে বিশ্বের মুসলিম জনতা থেকে পৃথক করে ফেলতে হবে।
امروزه ما باید با یکدیگر وحدت داشته باشیم تا در این پیچ تاریخی برای نشان دادن تمدن اسلامی در سالهای آینده انشاءالله وحدت داشته باشیم، قوت داشته باشیم و مستحکم باشیم. শত্রুরা যে পরিকল্পনা করেছে, যে অশুভ পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। আগামী 20-25 বছর পর যে ইসলামী সভ্যতার উদয় হতে যাচ্ছে, সেই সভ্যতাকে বিশ্বব্যাপী ছড়ানোর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মুসলিম উম্মার মাঝে ঐক্য। ما متاسفانه از خیلی حکام اسلامی، اما ملت اسلامی قلبش با ایران اسلامی است. দুঃখজনকভাবে মুসলিম দেশের অনেক শাসক হয়তো আমাদেরকে সমর্থন করেনি, কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি এবং প্রমাণ হয়েছে যে মুসলিম উম্মাহ সমগ্র বিশ্বের মুসলমানদের সমর্থন কিন্তু আমাদের প্রতি রয়েছে। امروزه অসংখ্য ধন্যবাদ। উনি এই একটা বাংলা শিখেছেন, আপনারা যে ওনার কথা শুনলেন সেজন্য উনি বলছেন যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি তো মোনাজাত করি, আজকের উনি বিশ্বমানের আলেম, ওনাকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশের প্রতি বিন্নেসবাতে লে জমহুরিয়াতে বাংলাদেশ নজরে রহমত আজ ইরান ইনশাআল্লাহ বরকরার মাসে ইনশাআল্লাহ মোনাজাত সোয়া মোনাজাত দিয়ে দেন, সোয়া মোনাজাত হাত তোলেন, সকলে হাত তোলেন, হাত তোলেন। محمد اللهم انصر الاسلام والمسلمين واخذل الكفار والمنافقين والمشركين اللهم اهلك امريكا والاسرائيل اللهم انصرنا على عدونا اللهم اجل فلك الفرج اللهم اجعل عواقب امورنا خيرا برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো এবং প্রবীর আব্দুল কাদের জেলানির কেন্দ্রটাকে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইসলামিক কেন্দ্র হিসেবে আল্লাহ কবুল করে। আর বিশেষ করে বাংলাদেশের জন্য তো আমাদের জ্বালানি তেল গ্যাসের একটু সমস্যা আছে। ওই ইরানে জ্বালানি মন্ত্রী হলো ওনার দোস্ত। আমি বলছি যে মেহরবানি করে একটু জ্বালানির জাহাজ কয়েকজন যাতে পাই সেই বিষয়ে একটু ব্যবস্থা করে দিয়ে এই টেস্টিভাই মকে বিচারদের মাধ্যমে বাংলাদেশ মেহরবানি করে চেপে চেপে দাঁড়িয়ে কথা কথা বললে সামনে